খেতে না পাওয়া শুকনো মুখটা সেদিন একটু উজ্জ্বল হয়েছিল, যেদিন পাড়ার এক বড় ভাই এসে ভালো মাইনের কাজ পাইয়ে দিবে বলে কথা দিল। ভালো দিনের স্বপ্নে বিভোর হয়ে ঘর ছেড়েছিল নেপালের মেয়েটি। মুম্বাইয়ের নাম আগে সে শুনেছে অনেকবার, বড় শহর, অনেক কলকারখানা, তাই অবিশ্বাস করেনি। কিন্তু যেদিন প্রথম কাজের বহর সম্বন্ধে চোখ খুলল, তখন অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে বাণিজ্য নগরীর বিখ্যাত যৌনপল্লীর অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে কোনো এক মাসির হেফাজতে পৌঁছে গেছে পুতুল পুতুল গড়নের নেপালি মেয়েটি। সে একা নয়, তার মতো হাজার হাজার মেয়ের সঙ্গে প্রতিদিন এই ঘটনা ঘটছে। দেহ ব্যবসায় নামতে বাধ্য হচ্ছে অনেকেই। এর পিছনে আরো একটি উদ্দেশ্য রয়েছে, সেটা আরো ভয়ানক। বাজারে নাকি তাদের গায়ের চামড়ার চাহিদা বিপুল, তাই হঠাৎ করে কোনো রাতে উধাও হয়ে যায় তাদের শরীরের চামড়া। বেশ কিছু ক্ষেত্রে আর কোনো খোঁজই পাওয়া যায় না সেই মেয়েদের। সংবাদ সংস্থা সূত্রের খবর, মুম্বাইয়ের যৌনপল্লীর অলিতে গলিতে রমরম করে চলছে নারী চামড়ার এই ব্যবসা। পরিসংখ্যান বলছে প্রতি বছর বিপুল সংখ্যক গরিব মেয়েকে পাচার করে নিয়ে আসা হয় মুম্বাইয়ের যৌনপল্লীতে। এদের বেশিরভাগই নেপালি। উদ্দেশ্য একটাই, চামড়ার যোগান বজায় রাখা। যেভাবে চামড়া সংগ্রহ করা হয়, যৌনপল্লীর এক বাসিন্দা নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেছেন, অনেক সময় চামড়া পাচারকারী সাধারণ খদ্দেরই বেশি আসে, মাদক খাইয়ে অজ্ঞান করে দেয়। সকালে উঠে দেখা যায় শরীরের কোনো অংশ থেকে চামড়া কেটে নিয়ে গেছে ওই খদ্দের। অসহ্য যন্ত্রণায় কাটে পরবর্তী দিনগুলো। শক্তি সমূহ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী সুনিতা দনুয়া জানালেন, এ চামড়া প্রথমে চলে যায় বোম্বাইয়ের বিভিন্ন চামড়া কারখানায় অথবা স্কিন প্যাথোলজিতে, সেখানে চামড়া প্রসেসিং করা হয়। এরপর সেই প্রসেসিং স্কিন চলে যায় মার্কিন মুলুকে, সেখানকার প্লাস্টিক সার্জারি মার্কেটে এ চামড়ার চাহিদা বিপুল। প্রধানত পুরুষাঙ্গ বড় করা এবং স্তন বৃদ্ধি করা কাজে ব্যবহৃত হয় এ চামড়া। এই ব্যবসায় লাভ ও আকাশ ছোঁয়া, কারণ 100 বর্গ ইঞ্চি চামড়া বিক্রি হয় 50,000 থেকে 1 লাখ টাকায়। প্রশাসনের নাকের ডোগায় বসেও অবাধে চলছে এই অবৈধ চামড়ার ব্যবসা। নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী জানালেন, বেশিরভাগ কেসই পুলিশের নজরে পড়ে না, কারণ কোনো মেয়ে সাহস করে অভিযোগ জানায় না। এই নিয়ে টু শব্দটিও করলে কপালে জুটে অকথ্য অত্যাচার, ফলে বাধ্য হয়ে মুখ বন্ধ করে রাখেন নারীরা। তবে সম্প্রতি প্রশাসনের নজরে এসেছে বিষয়টি। নেপালের সমাজ ও শিশু কল্যাণ মন্ত্রী কুমার খারকে জানান, রিপোর্ট দেখে চমকে গেছি, এটি যথেষ্ট উদ্বেগজনক। দ্রুত তদন্ত শুরু হবে, অপরাধীদেরও শাস্তি দেওয়া হবে। প্রতিদিনের সব খবরাখবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।